लेकिन एक सेकंड, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? হঠাৎ করে আমার দুইটা মহিলার চোখে পড়লো যারা ঘাস কাটার পরে বস্তা মাথায় নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সো আমি ভাবলাম তাদের কিছু ফ্ল্যাট শট নেই, তারা হেঁটে যাচ্ছে, প্লাস দূর থেকে আমি কিছু শট নেব। আমার উদ্দেশ্য ছিল না তাদেরকে এরকম হয়রানি করা, বাট আমার বাইক না পাশে ছিল, ও আসলে তাদের এই অবস্থা দেখে হাসাহাসি শুরু করছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আমি কিছু দূর থেকে আসলে একটু চেষ্টা করলাম আর কি তাদের রিয়াকশনটা নেওয়ার। সো দ্য ওয়ে হাউ দ্য রিয়াক্ট, আই টোটালি আমি আসলে হাসি থামাতে পারছিলাম না, আমার বাইকটাতে তো হেসে একদম রাস্তায় পড়ে যাচ্ছে। সো এজ ইউজুয়ালি আমি তাদের শট নিচ্ছিলাম, পিছন থেকে ড্রোনটা ছাড়লাম। হঠাৎ করে একজন আসলে ড্রোনের শব্দ মেবি শুনতে পারছে, পিছন থেকে ব্যাক করে তাকাইলাম, এবং তারপরে যেটা হলো সেটা খুবই অনাকাঙ্ক্ষিত। সামনের জন হচ্ছে বস্তাটা ফেলে দিল মাথা থেকে, এবং তারপর পরেই আরেকজন, উনি আসলে সাহসটা ধরে রাখতে পারলেন না, উনিও বস্তাটা মাঠ থেকে ফেলে দিলেন, দিয়ে দুইজনের দিকে হাঁটা শুরু করছেন। মানে আমি আসলে বলতে পারতেছি না, দুইজন দুই দিকে না হাঁটবেন একসাথে চান, এই মানে এটা বুঝা যায় বিপদে পড়লে নিজের যান বাঁচা, চাচা নিজের যান বাঁচা। আমি জাস্ট হাসতে হাসতে পড়ে যাচ্ছিলাম। আমারটা অনেক বড়, বুঝছেন, ওই মনে সম্পূর্ণ আমাকে ড্রোন দিয়ে দৌড়াইছি, এর সাঁকু পেয়েছিল, ওইখানে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর যখন দেখলাম যে পিছু ছাড়ছে না, তখন ওই জন্য বস্তা দুজনই ফেলে দিচ্ছে, দিয়ে ওই মহিলা দুজনেই আছে কাকে ডাকা শুরু করলেন, ডাকাডাকি। আমি আসলে বুঝতে পারলাম না সে কাকে ডাকছিলেন, দূর থেকে দেখা যাচ্ছে না, ড্রোনটা অনেক দূরে পাঠাইছি। হ্যাঁ, তো ওইখানে আমি একটা সাইকেল শট নেওয়ার চেষ্টা করলাম, ওরা ভয় পাচ্ছে পাক, সমস্যা নেই, আমি আমার সাইকেল শটটা নিয়ে নিই। একটা বিউটিফুল দৃশ্য ছিল ওইখানে, একটা সাঁকু। তো আমি চেষ্টা করলাম একটা সার্কিট শট নেওয়ার, এবং নিলাম। তারপরে সার্কিট শটটা নেওয়ার পরে ড্রোনটা হচ্ছে তাদের দিকে একটু সামনে গেলাম, দেখি তারা আসলে কিরকম রিয়েক্ট করে। সো একটু সামনে গেলাম এবং দেখলাম যে তারা দুজন মূর্তির মতো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এবং বস্তা টস্তা ফেলে দিচ্ছে। তো পরে ভাবলাম যে না, তাদেরকে আর ডিস্টার্ব না করি, যেতে দিই। সো তাদেরকে যেতে দিলাম। তারপরে আমি আরও বেশ কিছু শট নিলাম। তারপরে ভাবলাম যে তাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। সো ওই দিক থেকে দাও, ঠিক আছে, ওই পিছনে হচ্ছে তাদের বাড়ি। সো আমি বাড়ি পর্যন্ত নিয়ে গেছি ড্রোনটা, এবং তারপরে ভাবলাম ছেড়ে দিই ভাই, অনেক হয়েছে। হ্যাঁ, সো ছেড়ে দিলাম।